বিসমিল্লাহ। গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আজকে আমাদের রাতের বেলা। তো অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এগুলা কি। এগুলা হচ্ছে ভাদ্র মাসে যে তাল হয় সেই তাল, আর আজকে এগুলা হবে আমাদের তালের পিঠা, তাই না? এগুলা কি দিচ্ছ তুলি? চিনি চিনি? চিনি না দিলে মিষ্টি লাগবে না। ও, তো এগুলা হচ্ছে তাল, আর এই তালগুলা আমরা ফ্রিজে রাখছিলাম। মানে ভাদ্র মাসের যে তাল হয় সেই তালগুলা সুন্দর করে তাল থেকে রস বের করে এই তালগুলা ফ্রিজে রাখছিলাম। আর এখন এই তাল বের করে বিভিন্ন রকমের পিঠা বানানো হবে বা পিঠা খাওয়া হবে। তো আজকে আমরা রুটি বানাবো, যেটাকে আমরা ময়দার রুটি বলি, সেই রুটি বানাবো। তো এখানে ময়দা, তাল আর চিনি লিয়ে আলিছি, সাথে একটু মিষ্টি মিষ্টি লাগবে। কেমন খাইতে আসফিয়া? মিষ্টি? এখন কিন্তু অনেক রাত, আর এই রাতের বেলায় বিটি পিঠা করার জন্য চলে আসেছে। বিটি বলছে আজকে ভাত রান্না করবো না, আজকে রুটি বানাবো। এই জন্য এই তাল দিয়ে রুটি বানানোর জন্য বিটি আসেছে আজকে। আর পাকনা পুরিও লাগা পড়েছে, সব ভুল ভাট করা। আসু পাখি, একবারে দিলে হ্যাঁ, একবারে দিলে আবার আটা বেশি লাগে। হ্যাঁ, এই তো সুন্দর করে তাল দিয়ে, এখানে একটু পানি দিচ্ছি না আমরা, সম্পূর্ণ তাল দিয়ে সুন্দর করে ইয়া করে লিখছি। দেখছো কি সুন্দর করে খাচ্ছে আমার আশু পাখি। আগে কিন্তু আমার মা তাল এরকম করে জাল দিয়ে চাল ভাজা দিবে, তিল দিবে, কত দিয়ে সুন্দর করে এমন গাঢ় গাঢ় করে ইয়া করবে, পান্তা ভাত দিয়ে। পান্তা ভাত দিয়ে তাল খাচ্ছিলেন তোমরা? ভালো লাগে। ওরে, আগে আগে তো ওরকম করে খাচ্ছে। আম্মুকে খাওয়াই দিচ্ছ তুমি? আশু পাখি, আমাকে একটু খাওয়াই দাও, দাও। মিষ্টি কত হলুদ কালার হয়ে গেল, একবারে তালের কালারে হয়ে গেল। এই তো গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ধোঁয়া হয় মাটির চুলাতে, আর মাটির চুলাতে রান্না করতে যায় কিন্তু প্রচুর চোখ দিয়ে পানি বের হয়, তাই না তুলি? আটাগুলা একটু বেশি শক্ত হয়ে গেছে, আর সেজন্য তুলি আটাগুলাকে আবার সুন্দর করে এই যে ইয়া করতে। বিটি, তোমার রুটি বলা হয়ে গেছে? রুটির যে বৃষ্টির পানি পড়েছে, বিসমিল্লাহ বলে খোলার উপর প্রথম রুটিটা দেয়া হলো। একটু মোটাই করো, হ্যাঁ, একটু মোটা মোটা করো। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ঝিরি ঝিরি করে কিন্তু বৃষ্টির পানি পড়ছে। আমি নিচে দেখাই, এই দেখেন কি অবস্থা। এখন মানে বর্ষাকাল আসছে আস্তে আস্তে, কখন পানি হবে কখন কি হবে মানে বোঝাই দেয়। আসপিয়া চলো বাসার ভিতর চলো, পানি আসছে। চলো 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 যাও চলো। তোমার মাথা ভিজে গেল, তুমি একটু খায় দেখো তো লবণ লাগবে কিনা। ওইদিকে বিটি খোলার পরে এটা কি রুটি হচ্ছে? খায় দেখো তো বিটি লবণ লাগবে কিনা। আমার তো মনে হচ্ছে লবণ লাগবে। লাগবে তাহলে দাও, একটু লবণ দিয়ে দাও। দাও, ওই দাও। ওরে বিটি, এটা তো সেই সুন্দর হয়ে ফুলিছে। এই রুটি এরকমই হবে, দেখা যাক এটা কেমন হলো। বিটি, এটার যাবা কান হলো দুদিকে। তুলি তো রুটি ভালো করে করতেই পারে না। বিটি রুটি বানাতে আর আঙ্গুশটা খাবো, আনিকা খাবে, আসপিয়া খাবে, মাসুরা খাবে, সবাই খাবো আমরা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ সবাইকে। রুটি বলতে লাগা হুঁশ না। সবাইকে তালের পিঠা খাওয়ার দাওয়াত থাকলো।